আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু কোনো বানানো গল্প না। এটা এমন একজনের অভিজ্ঞতা যিনি নিজে সবকিছু দেখেছেন। তো চলুন শুরু করা যাক এই হাড়হিম করা কাহিনীর গভীরে। এই একটা লাইন, এখানে কিন্তু আসল রহস্যের শুরু। ভাবুন তো একবার, মাঝরাতে ঘুম ভেঙে খালা দেখলেন তার পাশে যে ভাগ্নেটা ঘুমাচ্ছিল সে নেই। কোথায় গেল সে? কি হয়েছিল আসলে সেই রাতে? তো চলুন আমরা গল্পের প্রথম পর্বে চাই। এর নাম দিয়েছি বাগানের সেই অবয়ব। আমরা ঠিক সেই রাতের শুরুতে ফিরে যাব যখন প্রথমবার অদ্ভুত কিছু একটা ঘুরতে শুরু করে। আর সেখান থেকেই কিন্তু এক ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম হয়। চলুন ঘটনার বেসিক কিছু ডিটেলস আগে দেখিনি। সালটা ছিল ২০১৩ আর জায়গাটা ছিল মনিরের দাদির বাড়ি। ঘটনার সাক্ষী ছিল ৭ বছরের মনির আর তার খালা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সময়টা, ঠিক ভোর ৩টা। এই সময়টাকে কিন্তু অনেকে ডেভিলস আওয়ার বা অশুভ শক্তির সময় বলে থাকে, তাই না? তো প্রথম যে অদ্ভুত ব্যাপারটা ঘটে সেটা কিন্তু খালার সাথেই হয়েছিল। রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠে তিনি দেখেন কি বাগানে পরিচিত একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি ডাকলেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। একটু অদ্ভুত, তাই না? তিনি বাথরুম থেকে ফিরে এসে দেখেন, আরে সেখানে তো কেউ নেই। পুরো জায়গাটা একদম ফাঁকা আর শুনশান। এখন এই পুরো ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে আমাদের জিন জিনিসটা কি সেটা একটু জেনে নিতে হবে। দেখুন, ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন হল আগুনের তৈরি এক অদৃশ্য প্রাণী। ওরা কিন্তু আমাদের জগতের পাশেই নিজেদের জগতে থাকে। আর ওদের মধ্যে ভালো মন্দ দুই আছে। মানে ওরা মানুষের ওপর ভালো বা খারাপ দুই রকম প্রভাবই ফেলতে পারে। বাগানের সেই মহিলা তো হাওয়া, কিন্তু আতঙ্কটা ওখানেই শেষ হয়নি। ঠিক এর পরেই খালা আরও ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হলেন। তিনি বাড়ির উঠোনে তাকিয়ে দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে। কিন্তু যেই তিনি একটু কাছে গেলেন, ব্যাস, লোকটার চেহারাটা ছিল এতটাই বীভৎস আর তার মুখ থেকে টপ টপ করে লাল রঙের কি যেন একটা পড়ছিল। ভাবা যায় অবস্থাটা। তো এরপর কি হলো? গল্পের দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব কিভাবে এই ভয়টা আর শুধু খালার মধ্যে আটকে থাকল না, এটা আস্তে আস্তে পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করল। পুরো ব্যাপারটা কিন্তু খুব দ্রুত ঘটছিল, মাত্র ৩ রাতের মধ্যে। দেখুন, প্রথম রাতে খালা একা দেখলেন সেই অদ্ভুত অবয়ব দুটো, কিন্তু পরের রাতেই সেই একই ভয়ঙ্কর লোকটাকে দেখল তার ৭ বছরের ভাগ্নে মনির। আর তৃতীয় রাতে সেই অশুভ শক্তিটা আর লুকিয়ে থাকল না, সরাসরি আক্রমণ করে বসল। মানে ভয়টা যেন প্রতি রাতে দ্বিগুণ হচ্ছিল। আর এই বর্ণনাটা দেখুন, এটা মনির নিজে দিয়েছিল সেই লোকটা সম্পর্কে। ও বলেছিল তার একটা চোখ পুরোপুরি কালো ছিল, সেখানে কিছুই ছিল না, জাস্ট এই একটা লাইন। ভাবুন তো, ৭ বছরের একটা বাচ্চা কতটা ভয় পেলে এমন কথা বলতে পারে? একটা চোখ পুরোটা কালো, কিচ্ছু নেই সেখানে। সত্যি বলতে এটা ভাবলেই তো গা ছুমছুম করে ওঠে। তো এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেটাকে বলা যেতে পারে টার্নিং পয়েন্ট। কারণ এরপর থেকে ভয়টা আর শুধু মনের মধ্যে ছিল না, হুমকিটা এবার সরাসরি শারীরিক হয়ে উঠল। একবার ভাবুন দৃশ্যটা, ঠিক সেই ভোর ৩টায় দরজায় কেউ যেন পাগলের মতো ধাক্কাচ্ছে। খালা অনেক সাহস করে দরজাটা খুললেন আর দেখলেন বাইরে সেই মুখ থেকে রক্ত পড়া লোকটা দাঁড়িয়ে আছে। ১ সেকেন্ডের জন্য তো সব জমে গেল। তিনি কোনো মতেই চিৎকার করে দরজাটা বন্ধ করে দিলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়তো হয়েই গেছে। আর এরপর যা ঘটল সেটা কেউ কল্পনাও করতে পারেনি। দরজাটা বন্ধ করে খালা একটাও কথা বললেন না। সোজা হেঁটে গেলেন বিছানার দিকে আর নিজের ঘুমন্ত মেয়ের গলা টিপে ধরলেন। তার মুখে কোনো এক্সপ্রেশন নেই, একদম ভাবলেশহীন। ঠিক তখনই বাড়ির বাকিরা বুঝে গেল যে অশুভ শক্তিটা দরজার বাইরে ছিল সেটা এখন ঘরের ভেতরে চলে এসেছে আর খালার শরীরটা দখল করে নিয়েছে। এই অবস্থায় কি করবে কিছুই বুঝতে না পেরে পরিবারটা একজন তান্ত্রিকের শরণাপন্ন হল। তিনি সবকিছু শুনে টুনে বললেন যে খালার ওপর একটা দুষ্ট জিন ভর করেছে। তিনি জিনটাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থাও করলেন, কিন্তু সাথে একটা ওয়ার্নিংও দিলেন যে জিনটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারে। তাই সুরক্ষার জন্য একটা তাবিজ দিলেন, যেটা কখনোই শরীর থেকে খোলা যাবে না। ব্যাপারটা একটু খেয়াল করলে দেখবেন খালা আর মনিদের অভিজ্ঞতার মধ্যে কিন্তু অদ্ভুত একটা মিল আছে,
তাই না? দুজনেই কিন্তু একই জিনকে দেখেছে, দুজনেই জিনের দ্বারা আবিষ্ট হয়ে নিজের প্রিয়জনকে আক্রমণ করেছে, আবার দুজনকেই সুরক্ষার জন্য তাবিজ দেওয়া হয়েছে। মানে এটা একদম পরিষ্কার যে ওই অশুভ শক্তিটা যেন বেছে বেছে এই দুজনকেই টার্গেট করেছিল। এবার আমরা চলে এসেছি গল্পের একদম ক্লাইম্যাক্সে, কারণ এই পর্যায়ে পরিবারটা ঠিক করল তারা আর ভয় পেয়ে বসে থাকবে না, তারা সরাসরি ওই অশুভ শক্তির মুখোমুখি হবে। বলা যায় এটা ছিল জিনটার সাথে তাদের ফাইনাল শোডাউন। তো পরিবারটা বুঝতে পারল যে তান্ত্রিকের দেওয়া সমাধানটা যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই তারা আরও বড় একজন হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঘটনাটা দেখুন, যাওয়ার পথে তারা খেয়াল করল খালা আর মনিরের তাবিজ দুটোই নেই, গায়েব হয়ে গেছে। আর ঠিক তখনই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করল। কি অদ্ভুত, তাই না? মনে হচ্ছে যেন ওই জিনটা কোনোভাবে চাইছিল না যে তারা হুজুরের কাছে পৌঁছাক। হুজুরের কাছে পৌঁছানোর পর যখন চিকিৎসা শুরু হলো, তখন ঘটল আসল ঘটনা। খালার মুখ দিয়ে খোদ জিনটা কথা বলে উঠল, আর তার কথাগুলো শুনুন কি উদ্ধত। সে পরিষ্কার বলে দিল, আমার এই শরীরটা খুব পছন্দ হয়েছে, আমি এত সহজে এই শরীর ছাড়ব না, যা পারিস করে নে। বোঝাই যাচ্ছিল লড়াইটা মোটেও সহজ হবে না। তো এই যে জিন ছাড়ানোর প্রক্রিয়াটা, এটা কিন্তু কয়েকটা ধাপে হয়েছিল। প্রথমে হুজুর জিনটাকে চলে যেতে আদেশ দিলেন, কিন্তু সে তো ছাড়ার পাত্রই না। অনেক আধ্যাত্মিক লড়াইয়ের পর জিনটা শেষমেশ একটা শর্ত দিল, একটা অদ্ভুত শর্ত, একটা বলিদান। হুজুর যখন সেই শর্তে রাজি হলেন, ঠিক তখনই জিনটা একটা বিকট চিৎকার দিয়ে খালার শরীর ছেড়ে বেরিয়ে গেল। আর জিনটা শরীর থেকে বেরোনোর সাথে সাথেই খালা ধপ করে পড়ে গেলেন, একদম অজ্ঞান। এই ভয়ঙ্কর লড়াইয়ের শেষটা ছিল এমনই নাটকীয়। তো লড়াই তো শেষ হলো, কিন্তু গল্পটা এখানে শেষ না। এরপর আসে এর পরিণতির পালা। আর এই শান্তি ফিরে পাওয়ার জন্য তাদের কিন্তু একটা অদ্ভুত দাম নিতে হয়েছিল। জিনের শর্তটা কি ছিল মনে আছে? তো সেই অনুযায়ী রাতে বাগানে একটা কালো ছাগল রেখে আসা হলো। এরপর থেকে খালা আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন, কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতার দাগটা কিন্তু রয়েই গেল। নতুন তাবিজ পড়ার পরেও তারা নাকি মাঝে মাঝে জিনটাকে দেখতে পেত, যদিও সেটা আর তাদের কোনো ক্ষতি করতে পারত না। আর এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম, এটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন স্বয়ং মনির হোসেন, মানে যে বাচ্চা ছেলেটা নিজে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল। এটা তার আর তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? শরীর থেকে তো না হয় জিনটাকে বের করা গেল, কিন্তু মন থেকে কি সেই ভয়ঙ্কর স্মৃতিটা মুছে ফেলা যায়? সেই রাতের আতঙ্ক, সেই ভয়, এগুলো কি মনির আর তার পরিবারকে আজও তাড়া করে বেড়ায়? এই উত্তরটা হয়তো শুধু তারাই জানেন।